পাঙ্গাস মাছ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে করে খেয়ে দেখেছেন? এমন একটি মশলা আমি নিয়ে এসেছি, যা দিলে শুধু রোস্টের ঘ্রাণ আসবে, পাঙ্গাসের কোনো গন্ধই আসবে না। ছোট থেকে বড় সবাই এই মাছের ফ্যান হয়ে যাবে। আর সবাই বলবে যে এটা রোস্ট রান্না করেছো না মাছ রান্না করেছো। বুঝতেই পারবে না যে এটা মাছ রান্না করেছে। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না খেতে, কিন্তু এমন মশলা নিয়ে এসেছি যে মশলাটা দিলে পাঙ্গাসের গন্ধ তো দূরের কথা, পাঙ্গাস মাছের কোনো ধারে কাছেই আসবে না। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজতে সবাই পারেন, তাই মাছ ভাজাটা আর দেখালাম না। এই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। আমার আসলে ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে পারছি না। আর আমার ভয়েস দিতে ভালো লাগে না। আমার যতগুলো রেসিপি আছে আমার ভয়েস অল্প, ভয়েস বেশি দেই না। পেঁয়াজটা কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি। এর ভিতরে 2টা এলাচ আর 3-4টার মতো দারচিনি দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা। বন্ধুরা, সত্যি এই রেসিপিটা করে দেখুন, অসাধারণ পাঙ্গাস মাছের। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। কিছুটা জিরা দিয়ে দিয়েছি। আপনারা যদি কাঁচা জিরা না পছন্দ করেন স্কিপ করতে পারেন, উপরে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন। আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা দিলেই রোস্টের ঘ্রাণ আসে। আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা এখানে নিজেদের মতো ঝাল ব্যবহার করতে পারেন। যে বেশি ঝাল পছন্দ করেন, ঝাল বেশি দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে কিছুটা পানি ব্যবহার করেছি। মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। পাঙ্গাস মাছ কিন্তু এমনিতেই নরম থাকে রান্না করতে গেলে, তাই আলতো হাতে নাড়তে হবে। আমি বেশি একটা নাড়াচাড়া করব না, একেবারে আমি পানি দিয়ে দিয়েছি। আমি মাছ মেখেছিলাম হলুদ মরিচ দিয়ে, সেই পানিটাই ব্যবহার করেছি। এখন কিছুটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু আর নাড়াচাড়া দিব না, যতক্ষণে পানি শুকিয়ে না যায় আমি ঢেকেই রাখবো। যখন পানিটা শুকিয়ে তেল বের হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন, একদম পানিটা শুকিয়ে তেল বের হয়ে গেছে, তাও কিছু সামান্য পানি আছে, এতটুকু আমিও শুকিয়ে ফেলবো। পাঙ্গাস মাছে ঝোল না রাখাটাই ভালো, ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না খেতে। এরকম ভাজা ভাজা ভুনা ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। দেখুন, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এর উপরে আপনারা জিরা ভাজা গুঁড়ো করে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি বেড়ে যায়। যেহেতু আমি আগেই কিছুটা জিরে দিয়েছি, এর জন্য আমি আর জিরেটা দিব না।
এর উপরে কিন্তু জিরার গুঁড়া দিলে আরও বেশি স্বাদ হয়। গরম ভাতে কিন্তু একদম জমে যাবে, খেতে কিন্তু অসাধারণ। আমি যে মশলাগুলো দিয়েছি এইভাবে করে মশলা ব্যবহার করে রান্না করে দেখুন, ছোট থেকে বড় সবাই আঙুল চেটেপুটে ভাত খেয়ে নেবে। আমার ছেলে তো বলছে, আম্মু মাছের গন্ধ তো আসছেই না, শুধু রোস্টের ঘ্রাণ আসছে। এভাবে করে রান্না করে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো আমার পাঙ্গাস মাছের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।